যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের পরই সিপিএমের পার্টি অফিসে হামলার প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। কার্যত তারই প্রতিফলন দেখা গেল বারুইপুরে সিপিএমের দক্ষিণ 24 পরগনার জেলা পার্টি অফিসে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকেই তালাবন্দি করে দিল তৃণমূল ছাত্র পরিষদ। ছিঁড়ে দেওয়া হলো পার্টি অফিসের দেওয়ালে সিপিএমের পোস্টার। যাদবপুরে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে, আজকের আমরাও যদি সেইভাবে আক্রমণ করি, তাহলে আজকের বারুইপুরে সিপিএমের জেলা পার্টি অফিসে কোনো সিপিএমের নেতা ঢুকতে পারবে না। সোমবারই পার্টি অফিসে সিপিএমের মিটিং চলছিল। অভিযোগ, সেই সময়ই হঠাৎ বাইরে থেকে শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের স্লোগান। অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। সোজা পার্টি অফিসে ঢুকে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ালে তৃণমূলের পোস্টার লাগিয়ে এলাকা ছাড়ে তারা। তখন ভেতরে ছিলেন সুজন চক্রবর্তী। আধ ঘন্টা পর বাইরে থেকে তালা ভেঙে বের করা হয় তাদের। তৃণমূলের কোন নেতা কোন পার্টি অফিসে ঢুকবেন তাই নিয়ে অসুবিধা হয়। সিপিআইএম এর পার্টি অফিসে সেই চেষ্টা না করে, যাদের মুখ লুকোবার কথা তারা না মুখ লুকিয়ে তারা আবার অসভ্যতা করছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি বামপন্থীদের নিশ্চিত করার জন্য 70 দশক ফিরিয়ে আনতে চাইছে। 70 দশকে বামপন্থীরা মোকাবেলা করেছে, এটাও পারবে। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। যাদবপুরে যেটা হচ্ছে, সেলিম যেটা করছে সেটা সুজনদা সমর্থন করেন। উনি বাকিদের বলে দিয়েছিলেন আমি থাকবো, তোরা একটু বন্ধ করে দিস, কারণ সেলিমের পার্টির সমর্থনে আমি বেরোতে পারবো। এই ঘটনার প্রতিবাদে বারুইপুর এলাকায় মিছিল করে সিপিএম। রঞ্জিত হালদার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।